গত 17 বছর আওয়ামী লীগ আমাদেরকে চালিয়েছে। আসলে এটা ভুল পলিসি না, এটা ইন্ডিয়ার ষড়যন্ত্র ছিল যাতে বাংলাদেশ উপরে না উঠতে পারে। 24-এ আমরা ইন্ডিয়াকে দূর করেছি, এখন আর কোনো ইন্ডিয়া গোনার সময় আমাদের নাই। দিল্লি না ঢাকা, 1971 সালে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু 1972 সালে আমাদের কাছে এক স্বৈরশাসক আমাদের মাথার উপর চেপে বসেছিল। 1974 সালের যে দুর্ভিক্ষ দেখা দিয়ে গিয়েছিল শেখ মুজিবের সেই ভুল ইকোনমিক পলিসির কারণে, সেই একই ভুল পলিসিতে গত 17 বছর আওয়ামী লীগ আমাদেরকে চালিয়েছে। আসলে এটা ভুল পলিসি না, এটা ইন্ডিয়ার ষড়যন্ত্র ছিল যাতে বাংলাদেশ উপরে না উঠতে পারে। আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি আমাদের জুলাই যোদ্ধাদের উপর কোনো ধরনের অ্যাটাক করেন বা জুলাই যোদ্ধাদেরকে এক ফুটা ক্ষতি করার ট্রাই করেন, আপনাদের ব্যবসা বাণিজ্য আর চলবে না। আমরা 24-এর 5 আগস্টের পরে বলেছিলাম ইন্ডিয়ার বা আওয়ামী লীগের কোনো কোম্পানির ক্ষতি না করতে, কারণ আমরা ভেবেছিলাম এই দেশের জনগণের কর্মসংস্থানের কথা, ঠিক একইভাবে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের কথা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কিন্তু আমরা দেখেছি যে ইন্ডিয়া তার লেসপেন্সারদের থ্রুতে এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমার ভাই হাদি এখনো হসপিটালে, সে বাঁচবে কিনা আমরা জানি না, কিন্তু সে যদি মরে যায় তাহলে ইন্ডিয়াকে আমরা বলতে চাই, তোমার সবচেয়ে বড় যেই কোম্পানি আছে মেরিকো, সেই কোম্পানিকে বাংলাদেশে আমরা চলতে দিব না। প্যারাশুটের তেল এই বাংলাদেশে আর চলবে না, এদেশে জুয়ের তেল চলবে, এদেশে নর্মাল নারিকেলের তেল চলবে। আরও বলতে চাই, ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে মানব না। আমরা পিন্ডিকে দূর করেছি 71-এ, 24-এ আমরা ইন্ডিয়াকে দূর করেছি, এখন আর কোনো ইন্ডিয়া গোনার সময় আমাদের নাই। 24-এর সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। এই ফ্যাসিবাদ এটা একটা সিস্টেম, এই সিস্টেমকে আমাদেরকে দূর করতে হবে। এই ফ্যাসিবাদী সিস্টেমে এখনও ডিসি, এসপি, ইউনো বিভিন্ন ধরনের সরকারি আমলারা এখনও তারা অপারেট করছে, তাদেরকে আমরা অপারেট করতে দিব না। আমরা বারবার সতর্ক করে বলছি, আপনারা 24-এর আন্দোলনকারীদের বিরুদ্ধে যদি আরেক ফুটা ষড়যন্ত্র করেন, আপনাদেরকে আমরা মানব না। আর নরসিংদীবাসীকে বলছি, এই বিজয় আমাদের প্রেরণার বিজয়। এবার আপনাদের সময় এসেছে সৎ, যোগ্য, শিক্ষিত, ভালো মানুষকে সংসদে নিয়ে যাওয়ার।